হ্যালো বন্ধুরা, টেক পালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো HP 430 মডেলের একটি ল্যাপটপের প্যানেল কিভাবে চেঞ্জ করতে হয়। তো আপনারা আপনাদের সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপটির ডিসপ্লে নো গ্রাফিক্স প্রবলেম এবং ডিসপ্লেটির মধ্যে ভার্টিক্যাল বার এবং হরিজন্টাল বার ইস্যু আছে। তো আমরা আপনাদেরকে ইতিমধ্যে ল্যাপটপের স্ক্রিনটি চালু করে দেখালাম যে হোয়াইট ডিসপ্লে এবং হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপের স্ক্রিনের মধ্যে কিছু ভার্টিক্যাল বার দেখা যাচ্ছে। তো আপনারা যারা চাচ্ছেন যে এই ধরনের ল্যাপটপগুলোর প্যানেল চেঞ্জ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের সামনে আমরা যে প্যানেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি 14 ইঞ্চি নিউ স্যামসাং ব্র্যান্ডের একটি প্যানেল। তো এই প্যানেলটি কিভাবে চেঞ্জ করতে হয় আমরা আপনাদেরকে A to Z সকল প্রসেসগুলো দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে এই প্যানেলটি কাগজ থেকে খুলে ফেললাম এবং প্যানেলটির পার্ট নাম্বার কত এবং প্যানেলটির কত বিট কালার সাপোর্ট করে এবং কত পিন কানেক্টর LVDS কেবল আমরা ইতিমধ্যে আপনাদেরকে সব দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে প্যানেলটি আছে এটি হচ্ছে একটি ইনোলাক্সের স্যামসাং ব্র্যান্ডের একটি প্যানেল, 30 পিন LVDS কানেক্টর, 50 হার্টজ কালার রিফ্রেশ রেট। তো বন্ধুরা, আপনারা যারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে প্যানেলটি, এই প্যানেলটি 16 বিলিয়ন কালার সাপোর্ট করে। আমরা ইতিমধ্যে এই প্যানেলটি এই ল্যাপটপটির সাথে ইনস্টল করব। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে আমরা এই প্যানেলটি কিভাবে চেঞ্জ করি। তো আমরা প্রথমে ল্যাপটপের বডি থেকে ফ্রন্ট পার্টটা খুলে নিলাম এবং সকল স্ক্রুগুলো খুলে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লের যে উপরের ফ্রেমটা আছে সেটা আমরা ওপেনার দিয়ে প্রথমে খুলে ফেলবো। তো আপনারা এভাবেই আপনার নিকটবর্তী কোনো টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে আপনারা আপনাদের প্যানেলটি চেঞ্জ করতে পারেন। তো প্রথমে আপনারা এই উপরের স্ক্রিনটির উপরের ভেন্টিলেটরটা খুলে ফেলবেন। পরবর্তীতে আপনারা স্ক্রিনের পাশে যেই লকগুলো আছে সেগুলো খুলে নতুন প্যানেলের সাথে ইনস্টল করে নেবেন, যাতে করে আপনাদের বডির সাথে কানেকশন করতে সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা এই পর্যায়ে প্যানেলটি লাগিয়ে ফেললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা LVDS কানেক্টরটা কিভাবে লাগাবো এবং প্যানেলটা কিভাবে স্ট্যান্ডের সাথে লাগিয়ে দেব। তা আপনারা যারা চাচ্ছেন যে একটি প্যানেল কিভাবে রিপেয়ার করতে হয় এবং একটি প্যানেল নতুন কিভাবে চেঞ্জ করতে হয়, কোন প্রসেসে চেঞ্জ করতে হয়, কত বিট কালার সাপোর্ট করে, LVDS কানেক্টর কত পিন এবং প্যানেলটি HD নাকি HD প্লাস না ফুল HD না 4K, তো এইসব রিকোয়ারমেন্ট গুলো আপনারা ল্যাপটপের মডেল নাম্বার এবং LVDS কানেক্টর দিয়ে দেখতে পারবেন এবং প্যানেলের পিছনের যে পার্ট নাম্বারটি আছে সেটা দিয়ে আপনারা এই প্যানেলের ওয়েবসাইট থেকে এই প্যানেলটি কত রেজুলেশন সাপোর্ট করে তাও দেখতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন যে আমরা ইতিমধ্যে প্যানেলটি লাগিয়ে ফেললাম এবং মাদারবোর্ডের সকল স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা এবং উৎসাহ বেড়ে যায়। তো আপনারা যারা চাচ্ছেন আরো নতুন এরকম ভিডিও নিয়ে আসি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আমরা আপনাদেরকে সবচেয়ে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে একটি নতুন আধুনিক প্রযুক্তির ভিডিও নিয়ে আসব, তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে ল্যাপটপের স্কিমেটিক ডায়াগ্রাম, বোর্ড ভিউ এবং ল্যাপটপের প্যানেল A to Z সকল রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনাদেরকে কনসেপ্ট দিয়ে থাকবো এবং কিভাবে একটি প্যানেল লাগাতে হয় এবং প্যানেল ইনস্টল করার পর কি কি প্রসেস মেনটেন করতে হয় সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা চাচ্ছেন যে এই ধরনের ভিডিওগুলো দেখবেন এবং এই ধরনের ভিডিও থেকে উপকৃত হবেন, তারা আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আপনাদের জন্য নতুন নতুন মডেলের লেটেস্ট মডেলের মনিটরের ভিডিওগুলো নিয়ে আসব এবং আপনাদের প্রয়োজনের চাহিদা মতো আপনারা যে ভিডিওগুলো চান টেক রিলেটেড সেগুলো আমরা নিয়ে আসব। তো বন্ধুরা, আপনারা জানিয়ে দিন যে আমাদের চ্যানেলটি কমেন্ট বক্সে গিয়ে যে আপনারা কোন ভিডিওগুলো চাচ্ছেন, যে কোন ভিডিওগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসব, এবং তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা যারা চাচ্ছেন যে এই ধরনের প্রযুক্তি সম্মত ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে নিয়ে আসি, তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো উপহার দিয়ে থাকবো। তো বন্ধুরা, দেখতে পেলেন যে আমাদের নতুন প্যানেলটি ইনস্টল করার প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এই পর্যায়ে আমরা ভেন্টিলেটরের সকল স্ক্রুগুলো লাগিয়ে দিব এবং আমরা হার্ড ডিস্ক, ব্যাটারি, তারপর হচ্ছে যে সিডি ড্রাইভ, এইচ এন্ড এভরি সবকিছু লাগিয়ে আমরা ল্যাপটপটি চালু করে দেখব। তো বন্ধুরা, দেখতে পেলেন আমরা এই পর্যায়ে হার্ড ডিস্কটি লাগিয়ে দিলাম ল্যাপটপের মধ্যে। তারপরে আমরা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো লাগিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা যারা চান যে একটি ল্যাপটপের নো পাওয়ার, বোল্ট ইন সেকশন, 5 ভোল্ট, 3 ভোল্ট সেকশন, আরটিসি সেকশন, ল্যাপটপের অল এভরিথিং সেকশন সম্পর্কে কনসেপ্ট এবং স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে ল্যাপটপ কিভাবে রিপেয়ার করতে হয়, ওই ধরনের ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে নিয়ে আসব। তো বন্ধুরা, দেখতে পেলেন যে আমরা এই পর্যায়ে কিবোর্ডটি লাগিয়ে দিলাম এবং ল্যাপটপটির ডিসি বোল্ট ইন কানেক্টরটি লাগিয়ে দিলাম এবং ল্যাপটপটির পাওয়ার সুইচ অন করলাম। তো দেখতে পেলেন উইন্ডোজের লোগো চলে আসছে এবং খুব সুন্দর মতো ল্যাপটপটি রান করছে এবং আপনারা দেখতে পেলেন যে প্রপার ওয়েতে ফুল স্ক্রিন চলে আসছে। তো বন্ধুরা, দেখতে পেলেন আপনাদের সামনে যে স্ক্রিনটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে পুরাতন, যেটি এখন ল্যাপটপের সামনে চলতেছে সেটি হচ্ছে নতুন। তো বন্ধুরা,